أما بعد فأعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اے چہرائے زیبائے تو رزق بوتانے آزری ہر چند وصفت می کنام لیکن عذاب لا توری اللہ صلی علی سیدنا وعلى آل سيدنا من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হযরত শাহপুরান রহমতুল্লাহি তাআলা আলাইহি BS হাফিজিয়া দাখিল মাদ্রাসা অলঙ্কারী কর্তৃক আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল প্রতি মাসের ন্যায় উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সহ সুপার সাহেব অন্যান্য হাফিজ সাহেববৃন্দ মুরব্বিয়ানে কেরাম সামনে উপবিষ্ট স্নেহাস্পদ ছাত্ররা আল্লাহর আল্লাহি দরবারও লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ আমরা তৌফিক দিছেন রমদানুল মুবারক সামনে রাখিয়া
তাফসিরুল কুরআন মাহফিল ও বোয়ার এলাগি আল্লাহি দরবারও শুক্রিয়া আদায় করি, সবে করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, সময়ের মাঝে সব সময় সমন্বয়, জেলা জাগার মাঝে সব জায়গা সমন্বয়, ওলা মানুষের মাঝে ও সব মানুষ সমন্বয়। ইন্না ফাদ্দালাল্লাহু জামানান আলা জামানিন কামা ফাদ্দালাল্লাহু মাকানান আলা মাকানিন ওয়া ইনসানান আলা ইনসানিন। আল্লাহ এক জাগারে আর এক জাগার উপরে ফজিলত দিছেন, এক সময়েরে আর এক সময়ের উপরে আল্লাহ ফজিলত দিছেন, এক মাসরে আর এক মাসের উপরে আল্লাহ ফজিলত দিছেন, একজন মানুষরে আর একজন মানুষের উপরে আল্লাহ সম্মানী বানাইছেন। এই হিসাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবর চাঁদ দাইয়া হামাইলেও তান সাহাবি সকলে এখন দোয়া শিখাইছেন যে দোয়াখান কিয়ামত পর্যন্ত এই জমিনও রজবর চাঁদ দাইলে মানুষে আগ্রহ ভরে আল্লাহর কাছে দোয়া করবা। এই দোয়াখান হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবর চাঁদ আমরার হায়াত বরকত দেও, শাবানর চাঁদ আমরার হায়াত বরকত দেও, আর রমজান শরীফর মতো বরকতময় মাস খান আমরার ভাগ্যে নসিব করো, হোক আল্লাহুম্মা আমিন। এই দোয়ার মাঝে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাস করি রমজান শরীফর বরকত এবং ফুয়ুজাত লাভ করবা লাগি, প্রস্তুতি নিবা লাগি রজবর চাঁদনি আল্লাহর হবিবে দোয়া শিক্ষা দিছেন আমরা রে। দোয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া শিক্ষা দেন খেনে বলে দোয়া হইল আল্লাহর দরবার তনি কোনো আমলের তৌফিক লওয়ার একমাত্র উপায়, সুবহানাল্লাহ। দোয়া হইল বন্দায় আল্লাহর গেস্তনি কোনো নেক আমলের তৌফিক লওয়ার একটা উপায়। এই কথা গান বুঝবা লাগি মুসলিম শরীফের এখান হাদিস শরীফ আপনার সামনে মাতি। হুজুর আর সাহাবি মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হুজুর একদিন ডাক দেন। হুজুরে ফরমান ইয়া মুআজ। মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা। ও আল্লাহর হাবিব, আমি আপনার সামনে হাজির উপস্থিত। ইকান আসিল সাহাবাই কেরামহলর এক আদবানা জবাব, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা। কোনো রেওয়ায়ত আওখতাও পাওয়া যায় যে সাহাবাই কেরামকলে আল্লাহর হবিবর সামনে আদব দেখাইবা লাগি হইতা ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রসুল, আপনার উপরে আমার মা এবং বাপ কুরবান নৌকা, আমি হাজির আপনার খেদমত। হুজুরে ডাক দেন ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা। ও মুআজ, আমি তোমারে মহব্বত করি, আর আমি তোমারে মহব্বত করি যেবলা আমি নবীর মনে সার এখান দোয়া শিখাই দিতাম। হুজুরে ফরমাইন ফরজ নমাজ বাদে আল্লাহর দরবার দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা। আল্লাহ আমারে তৌফিক দেও
জিকির করবার। ইকান্তনি ও কথাখান আমরা শিখলাম, বুঝলাম। শাইরে ফরমান হর গরি দেনে মে ও তৈয়ার হায়, জু না মঙ্গে উসসে ও বেজার হায়। যে আল্লাহ এমন এক জাত, যে জাতে সবসময় দিবার লাগি তৈয়ার থাকেন, যে চায় না তার বাই আল্লাহ বেজার। এখানে হইল আল্লাহর শান। বন্দার শান হইল কেউ যদি চায় তে ইন বেজার হয়ে যায়, জানি না না। বন্দার শান হইল কেউ যদি কেউ গেছে কোনটা চায় তে ইন বেজার হয়ে যায়। আর আল্লাহর শান হইল যে আল্লাহ খুইয়া দিন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, যদি চাও তা আমি আল্লাহ জবাব দিব। আর ওখানেও শাইরে হইন হর ঘড়ি দেনে মে ও তৈয়ার হায়, জু না মঙ্গে উসসে ও বেজার হায়। ও জাত আল্লাহ, যে জাত সব সময় তৈয়ার তখন দিবা লাগি, যে আল্লাহর গেছে চায় না, সে আল্লাহর উপরে তার উপরে আল্লাহ বেজার। जो न मंगे उससे वो बेजार है। लगी हुजूरे दुआ शिखाई दे नो मुआज, फरज नमाज बादे अल्लाहर दरबारो दुआ करियो, अल्लाहुम्मा इन्नी आला जिक्रिका। तो আমি কইছিলাম ওখান যে দোয়া হইল নেক আমল ভাগ্যে জুটাইবার একমাত্র একটা ব্যবস্থা। দোয়া না করলে নেক আমল ভাগ্যে জুটানি যায় না। আর মর্যাদাগত দিক দিয়া দোয়া হইল, আর দোয়া ও মুখুল ইবাদাত, দোয়া হইল অকল এবাদতের সারাংশ, সার। হুজুরে দোয়া শিখাই দেন, রজবর চান আইলে আল্লাহর দরবার দোয়া করিও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ রজবর চান্দ আমরার উপরে বরকত দেও, শাবানর চান্দ আমরার উপরে বরকত দেও, রমদান শরীফর মাস আমরার ভাগ্যে নসিব করো। তাহলে ই দোয়ার মাঝে আল্লাহর হবিবর উদ্দেশ্য কিতা, যে আমার উম্মতে কোন জিনিস চাইতা। প্রকাশ্য একটা কথা আছে, বরকত। দুইটা শব্দ সচরাচর আমরা আল্লাহর কাছে চাই, একটা রহমত আর একটা বরকত। রহমত এবং বরকতের মাঝে পার্থক্য কিতা? রহমত হইল দয়া, মায়া, মমতা। রহম শব্দ তনি বাহির হইছে রাহমাতুন শব্দ। এলাগি এই সমুদয় শব্দটারে আল্লাহ সৃষ্টি করছেন রহম শব্দ তনি। ওখান তনি মস্ত কইছে আল্লাহ রহমান রহিম নাম। রহমান, রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দাতা। আসলে কিন্তু ও দয়া শব্দ তনি দুইটা শব্দ বাহির হইছে, আর আল্লাহ এই রহম শব্দ, রহমান শব্দ দুনিয়াত বিলাইবা, আর রহিম শব্দ দিয়ে আখেরাত আল্লাহ দান করবা। লাগি রহমানুদ দুনিয়া, রাহিমুল আখিরা। আল্লাহ ইলা দুনিয়ার লাগি রহমান, আর আখেরাতুল লাগি রহিম। এই রহম শব্দর আরো তারিফ আছে হাদিস শরীফ, যে আল্লাহ এই দয়া শব্দটারে তৈরি করিয়া, সৃষ্টি করিয়া 100 ভাগে ভাগ করছেন। 99 ভাগ দয়া আল্লাহর কাছে রাখিয়া 1 ভাগ দয়া বা মায়ারে কোটি কোটি গুণ করিয়া কুল কায়নাতর মাঝে আল্লাহ সারিয়া দিছেন। এই কারণে
মানুষের মাঝে জেলা মায়া মমতা আছে, ওলা গরু বাছুরের মাঝেও আছে, মুরু গাছর মাঝেও আছে, কুত্তা বিলাইর মাঝেও আছে নি না? না আছে। একটা মুরগি বাচ্চা লইয়া বার হইছে, সিল খাওয়ায় জাফটার কিতা করে দুইটা ডানা ওয়াইসিয়া আর খুব গুসা দেখাই আগুয়ায়, আবার কতক্ষণ দৌড়াইয়া দিয়া আবার বাচ্চার মাঝে আয়। মায়া না থাকলে আইছিল নি? একটা গাভী প্রসব করার বাদে এত কষ্টর বাদে ও আর ফুটন থাকতে পারে না, উঠিয়া হারি জিব্বাদি চুষিয়া চুষিয়া এই বাচ্চাটারে খাড়া করায় নি না? না, এটা কিতায় করায়? রহম বা দয়ায়। লাগি রহমান শব্দটা সরাসরি আল্লাহর জাতর ভাই, আর আল্লাহর জাতে এই রহমান শব্দ তনি কুল কায়নাতর লাগি তান হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রহমত হিসাবে ফাটাই দিছো। আল্লাহ ফরমাইন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার হবিব, আমি আপনারে কুল কায়নাতের লাগি রহমত হিসাবে পাঠাই দিলাম। এ লাগি আল্লাহ হইলা রব্বুল আলামিন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা রাহমাতুল্লিল আলামিন। এখন এই রহমত শব্দ বাদেও হইল বরকত শব্দটা। এখন বরকত শব্দের অর্থ কিতা? হুজুরে যে দোয়া শিখাই দেন, আমরা দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহ বরকত দেও রজবের মাসও আমরার হায়াতো, আমরার মাঝে শাবানোর মাসও বরকত দেও, রমজান পর্যন্ত আমরা রেফাওয়াই দেও। মূলত বারাকাতুন শব্দের অর্থটা কিতা? আরবিতে বারাকাতুন শব্দের অর্থ হইল অল্পে বৃদ্ধি, কমর মাঝে বেশি হওয়া। বারাকাতুন শব্দের অর্থ হইল অল্পে বৃদ্ধি, আমার কম আছে বেশি হওয়া। তবুকর সফর তনি আল্লাহর হবিব আওয়ার বেলা মধ্যম রাস্তায় উপনীত হওয়ার বাদে হুজুরের সাহাবী হকলে বেরিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা প্রায় হাজারের অধিক সাহাবী হল, আমরার খারর মাঝে পানি নাই, খের গুসলর দরকার, খেউর ফানির দরকার, খের অজুর দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমরার খের মাঝে তো পানি নাই। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উম্মতর অভাব হইবার জায়গা নি না। আল্লাহ নবীজি সামনে উম্মতর অভাব তুল্লা ধরার জায়গা তো। ইয়া রাসূলুল্লাহ, পানি নাই। হুজুরে ফরমান দিয়ে আমার সাহাবী হল, দেখো চাই খারো গেছে সামান্য পরিমাণ পানি আছে নি না। ও খুঁজাইয়া একজনে দেখছেন এক মশক বা পেয়ালার মাঝে সামান্য পানি আছে, লারা দিলে লড়ে সামান্য পানি। হুজুর এখন লইয়াও আই আল্লাহর হবিবে হাত মুবারক ওলা রাখছন মুশকের মাঝে। এখন হৌ ফানির লগে আল্লাহর হবিবর হাত মুবারক মিল্লা হুজুরর কফুন অর্থ হইল এই তালু। ও হুজুরর কফ মুবারক তনি, হাতর তালু মুবারক তনি ওলা আঙ্গুলে দি গিয়া ফানি আওয়া আরম্ভ হইছে। হুজুরে ফরমাইন আমার সাহাবী অকল যার যে তার দরকার নেও, ও যার গেছে যে পেয়ালা অকল আছিল বরি বরি নিছন, অজু গুসল সকল হাজত পূরণ করিয়া হুজুরে ফরমাইন আর খের দরকার নেই বলে, জি না, আল্লাহর হবিবে হাত মুবারক হরাই লিছন। ও যে সামান্য পানি আসিল এর মাঝে আল্লাহর হবিবর হাত মুবারক লাগায় বরকত হইছে নি না। এর লাগি সাইরে ফরমান মান ওয়াজহুহু শামসুদ্দুহা মান খাদ্দুহু বদরুদ্দুজা মান জাতুহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল উমাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাফু নইল গিয়ারি সমুদ্রের চাইতে অধিক বেগবান পানির ঝরনা। মান কাফুহু বাহরুল হুমামি। ইয়া রাসূলুল্লাহ, বাহরুন অর্থ সাগর সমুদ্র। ইয়া রাসূলুল্লাহ, সাগর সমুদ্র জেলা
অতল গভীর তনি পানি উঠতে থাকে, ঠিক আপনার হাত মুবারক হইল ওলা যেইখান সাগর আল্লাহ খান যে উম্মতর যত পানির দরকার আছিল সারা তো আপনার হাত মুবারক তনি বাহির হইল। বরকতের একটা উদাহরণ দিলাম যে বরকত শব্দের অর্থ হইল অল্পে বৃদ্ধি। তো হুজুরে ই দোয়াত আমরা রে বরকতের কথা খেনে কইন বলে হায় রে হায়। নূহ আলাইহিস সালামর এক উম্মত বেটি, নূহ আলাইহিস সালামের উম্মত একজন বেটি মানুষ যা হয়রা ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আমার ফুরুতা গুণ বাসন না। নূহ আলাইহিস সালামে যেখানে কতদিন বাসন গো বলে 300-350 বছর হইলে মরি যান। সুবহানাল্লাহ হইতা নাই নি আপনার? আসলে আমার ভাই খেয়াল নাই না মনে হয়। নূহ আলাইহিস সালামে যেখানে গো কতদিন বাসন বলে 300-350 বছর হইলে মরি যায়। আচ্ছা এগুলা নূহ আলাইহিস সালামে হইন শুন গো শেষ জমানায় এমন এক নবী আইবা যে নবীর বয়স হইব 60+, 63 বছর। শেষ জমানায় এমন একজন নবী আইবা যে নবীর বয়স হইব 60 বছর আর সামান্য কিছু, 63 বছর। ই নবীর উম্মত তান্তনি কম বাঁচবা, সামান্য বেশ বাঁচবা, কিন্তু ই নবীর উম্মত রে আল্লাহ এত বরকত দিবা। জানি না না ই নবীর উম্মত রে আল্লাহ কম সময়ে এত বরকত দিবা। সব মানুষের মাত তো নিজের আকলের মাফে নানি। কালামুর রজুলে মিজানু আকলিহি, প্রত্যেক মানুষের কত হইল তার আকলের মাফ। তার আকল জেলা হে ওলা মাতব, জানি না না জেলা তার আকল ওলা মাতব। বিটি উঠা হয় আল্লাহ নূহ আলাইহিস সালাম যদি সময় আমি থাকতাম 60-63 বছর এক সিজদা দিয়ে খাটাইলাম। খেয়াল করছেন নি? ইয়া আল্লাহ আমি যদি থাকতাম 60-63 বছর এক সিজদা দিয়া শেষ করিলাম। কিতা লাগছে বলে আমরা 800 বছর 900 বছর 1000 বছর বাচ্চাও এবাদত তেমন কোনটা করতাম পারলাম না, এরা এই 60-63 বছরে কিতা করতো। ও বেটি হয়রা যে যদি আমি সময় থাকতাম এক সিজদার মাঝেও 63 বছর গেল কিনা। আল্লাহর হবিবর আল্লাহ তান হবিবর ওসিলায় আমরা রে কি পরিমাণ বরকত দিছেন তান হবিবর ওসিলায়। দেখুকা ও এই মাসটা হইল রজব, শাবান, রমজান বরকতের মাস। বরকত কথাটা বুঝাইতাম পারছি তো, যে ও সামান্য লইয়া আপনি খারা হইবা আর ও সামান্যর মাঝে আল্লাহ দিবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম দেখাইছেন যে কেউ কাছে আসেনি যদি থাকে তো বরকত হইব আমার হাত লাগাইলে। সুবহানাল্লাহ বুঝাই আবার হোসেন তো। এর লাগি বরকত শব্দটার মূল অর্থ হইল অল্পে বৃদ্ধি। এই কারণে আমরার সামনে যে বরকতের মাস হলার, আপনি ঘুমাই থাকলে বরকত হইত নাই, বরং আপনি কিছু লইয়া খাড়া হইতা হইবা। ওখান তো বুঝাইবার লাগি ভূমিকা হিসাবে ঘুরাইয়া বেচাইয়া হকান কথা কইলাম। ও যে রজবর চাঁদ আইছে, ও যে শাবানর চাঁদ জারগির, ও যে রমজান শরীফর চাঁদ আর এখন যদি ঘুমাই থাকিতে বরকত হইব নি? হইত নাই। কিতা করলে বরকত হইব? ও দেখুকা আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ওই সমস্ত মানুষ সকল তোমরা যারা ঈমান আনছো। তাহলে বোঝা গেল কাফির মুনাফিক ইনো নাই এই কথাটা। এরপরেও আল্লাহ যে কথাটা হইবা এই কথাটা খার উদ্দেশ্যে হইবা ইমানদার হলোর উদ্দেশ্যে। বলে এখানে বলে যে বিধানটা আল্লাহ জারি করবা এই বিধানের মুস্তহিক বা যোগ্যতা এটা ফাওয়ার মূল হেতু ইমানদার হলোর মাঝে আছে। ইমানদার সারা আর এর মাঝে নাই।
না কাফির মুশরিকের রোজা রাখাইলে ঘুমটা পাইব? পাইতো না। আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ইমানওয়ালো, তোমরা যারা ইমান আনছো। ইমান তো আমরা বুঝি এক দাবি আর এক দলিল মানার নাম ইমান। দাবি কিতা? লা ইলাহা ইল্লাল্লাহ। আর দলিল কিতা? বলে এখান কইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে তো নাসাই শরীফের হাদিস আছে যে বেটের হেলালে রমজান হইল রোজার চাঁদ দেখলা, রোজার চাঁদ দেখিয়া আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদ দেখিয়া আইছি। এখন ইখান খোয়ার বাদে হুজুরে জিকাইতা না নেই তোমার বাড়ি কই গো আর কুনানো দেখছো? ইকান না জিকাইয়া হুজুরে কইন আইন আল্লাহ, হুসাই গো আল্লাহ কই? বেটু কোন ফিস সামা, আল্লাহ আসমানো। এরপরে হুজুরে কইন মান আনা, হুসাই আমি খে কইও দিনও কোন দিতা। হুজুরে কইন মান আনা, হুসাই গো আমি খে। বেটে কইন আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এখন হুজুরে কোনানো চান দেখছো ইকান না কইয়া বেটিরে কইন আল্লাহ কই আর আমি খে। ইকানের উদ্দেশ্য কিতা? বলে তুমি আল্লাহ মাননি আর আমারে আল্লাহর পক্ষ তেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাননি। যদি মানতে তুমি ইমানদার, আর তুমি যদি ইমানদার হয়ে যাও তো তোমার চান দেখাটা কামো লাগবো। আসানি না না? আল্লাহ কইন মুমিন হল কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা বমানা ফুরিদা, মানে যা লেখা গেছে তা নির্ধারণ করা গেছে। কোনো জিনিস লেখার বাদে আর কোনো শক্তর পথ থাকেনি না। লেখি আরে না বা দলিল উলিল করিয়া আসছি আপনার নিঠান্ডা আছে না নি? দলিল উলিল হয়ে গেছে মানে আমার আর কোনো সন্দেহ নাই। লাগে আল্লাহও একবারে রোজা যে আপনার উপরে আমরার উপরে ফরজ, আল্লাহ দলিল করিয়া আরি দিছ। আল্লাহ ফরমান কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রোজা লেখা গেছে। আই ফুরিদা, যেখান লেখা হইছে এখান নির্ধারিত হয়ে গেছে, এখানে আর কেউ মিটাইতে পারতা নাই। যদি মুখও থাকতো যে বাতাসে মিটি গেল নে, মুখের কথা বাতাসে মিটি যায় না? হায়, তোমরার উপরে রোজা লেখা গেছে। এরপরে ফরের কথা দিয়া আল্লাহ একটা বয় দূর কররা বলে, যেহেতু নয়া একটা আমল তোমরার উপরে নির্ধারণ করা যায়, তোমরা ডরাইও না। যেহেতু নয়া একটা আমল তোমরার উপরে নির্ধারণ করা যায়, তোমরা ডরাইও না। রোজা তোমরার উপরে লেখা গেছে, ফরজ করা গেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেলা তোমরা আগে যারা আসলা হেরার উপরে ওলা রোজা ফরজ আছিল। এখন তোমরা আগে যারা আসলা হেরার উপরে ওলা রোজা ফরজ করা গেছিল, এটার অর্থ তৈল ওখান বলে আচানক কোনো জিনিস তোমরা রে দিছি না ওখান নানি। তার মানা যে তুমি পালন করতে যে তুমি একবারে মরি যাইবাই, তোমার লাগি যে অক্ষম হইব, ইলা কোনো আমল আমি তোমরার উপরে ফরজ করছি না। ফুয়ারে বিদেশ দিরা বার্তনি বার করে দিবার আগে কইরা বহুত ডরাইও না। উনো মাঝের বাড়ির আব্দুর রহমানের ফুয়াও গেছে বাহনো, হেও তো থাকে রর খার টেকা পয়সা রুজি করিয়া দের। ইকান দি কিতা বুঝাই দিরা বলে তুমি যেন যাইরা ইনো তুমি একলা নাই, এর আগে তোমার লাখান আরো মানুষ হনো গেছ। আল্লাহ ওলা ওখান হইরা যে রোজা তোমরার উপরে যে ফরজ করা গেছে এটা তোমরার উপরে একলা নাই, বরং তোমরা আগর নবী হকলর উম্মত হকলর উপরে ও রোজা ফরজ আসিল। খামা তসবিহ আল্লাহ সাদৃশ্য দেয়া হয়রা, উপমা দেয়া হয়রা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরপরে আল্লাহ কইরা যদিও ই আমল খান তোমরা লাগি
কঠিন হইব, কিন্তু ইকানে তোমরা রে কঠিন একটা পর্যায়ে তুল্লা দে সারব। যদিও ই আমল খান তোমরা লাগি কষ্ট হইব, কঠিন হইব, কিন্তু ই আমলে তোমরা রে কঠিন একটা অবস্থান নিয়ে সারব, যে অবস্থান অন্য কোনো আমলে তোমরা রে নিয়া পৌঁছাইতে পারত নাই। আল্লাহ দেখাই দেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা এই আমল খান করিলাও যদি, তে তোমরা মুত্তকি হয়ে যাবাই। ওকে সোহা, আশা করা যায় তোমরা এই আমল খান করিলাও যদি, তে তোমরা মুত্তকি হয়ে যাইবাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ই আমল খান যদি তোমরা করিলাও, তোমরা মুত্তকি হয়ে যেতে পারবাই। মুত্তকি কিতা? মুত্তকি হইল এমন একটা গুণ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তান সাহাবী হলরে এই মুত্তকি বা তাকওয়া হাসিলের জায়গা দেখাইয়া দেন। কোন আমার সাহাবী হল, তাকওয়া কিতা জানুনি তোমরা? আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ফাশারা বিয়াদিহি। হুজুরে তান হাত মুবারক দিয়া ও সিনা মুবারকে দিয়ে ইশারা দেন, তাকওয়া হইল ও অন্য। তাহলে বুঝা যায় তাকওয়া জিনিসটা হইছে দিল। তাকওয়া যে একটা গুণ, এটা কোনানো তাকে দিল। কারণ সরাসরি আল্লাহর হবিবে কইছেন আত্তাকওয়া হা হুনা, হা হুনা। তাকওয়া হইল ওখানো, তাকওয়া হইল ওখানো। তাকওয়া যে ওখানো, আর আল্লাহ যে কইছেন তোমরা মুত্তকি হয়ে যাবে এই আমলের দ্বারা, ও কথাটা দুইটা দিক। একটা দিক হইল, একটা দিক হইল যে রোজা আমলে যে না, কোরআন শরীফের আলোচনা চলে, অনেকটা খাওয়া যাইতো নাই, টান টান দেউকা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ। আপনারা খাওকা শুনি শুনি। আর এই যে তাকওয়া যে গুণটা, এই গুণটা হইল মুসলমানের সর্বোচ্চ উন্নতির একটা জায়গা। সুবহানাল্লাহ। হুকা আপনি চৌধুরী, আপনি তালুকদার, আপনি যত বড় গুণে গুণান্বিত অন্যখানে, ইটা গুণ আল্লাহর কাছে নাই, ধর্তব্য নাই। আল্লাহর কাছে ধর্তব্য যে গুণ, ইকান হইল আল্লাহ ফরমাইন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মুসলমান হল, ইমানদার হল, তোমরার মাঝে সম্মানী ও মানুষ, তোমরার মাঝে সম্মানী ও মানুষ যার মাঝে তাকওয়া বেশ। তাহলে কোরআন শরীফের হি আয়াত দ্বারা বুঝলাম যে আপনি বড় না আমি বড় না তাইন বড়, ইকান কোন গুণে বোঝা যায়? তাকওয়ার দ্বারা। ইকান কোন গুণে বোঝা যায়? তাকওয়ার দ্বারা। আল্লাহ কইন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমরার মাঝে পরস্পরের তুলনায় এই ব্যক্তি হইলা সম্মানী যার মাঝে তাকওয়া বেশ। এই কথাটা যদি আমরা বাস্তবে চিন্তা করি, যেন আল্লাহরে যত বেশ ডরাইবা, ইন অত গুণাতনি বাচ্চা থাকবা, আর নেক আমল তানোর লালচ থাকবো। হাসানি না না? তাহলে যার বুড়া আমল তনি বাচ্চা থাকার ক্ষমতা ডাট, আর নেক আমল দরিয়া রাখার ক্ষমতা ডাট, এই তো হল তিনি একবেল নানি পর্যায়ক্রমে জ্ঞামরত তো এন্ড অগ্রাধিকার দিতাম হইব, আর ঘুরাইয়া ফিরাইয়া গে এন্ড তলি আল্লাহ হইতাম হইব। মাতুন না কেন? চক্কর দিয়া খুঁজাইয়া এন্ডু বলি আল্লাহ হইতাম হইব নানি।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ এই রোজা গুণের লগে আল্লাহ ইকান খেনে কইলা আশা করা যায় তোমরা মুত্তকি হইতে পারবাই। বলে রোজা আমলের তাকওয়ার লগে একটা মিল আছে, সব আমলেরও আছে, কিন্তু রোজা আমলের লগে তাকওয়ার যে সমন্বয় অন্যান্য আমলের লগে তাকওয়ার সমন্বয় আছে, কিন্তু মাঝখানো আরো একটা জিনিস আইয়া ধোঁকা দেলায়। কথাটা বার খুঁজিয়া দেখাই, যেমন আপনি সদকা করছেন, একটা মনে আইব যে আমার দানবীর হইতা, আজকে তো হল বড় সদকা বা এন দিলা, আপনি বড় সিন্নি সালাত করছেন, একটা মনে আইব যে এই এলাকাত বড় সিন্নি তো আমার ভাল লাগে, আমিও করছি, ইতাইব। কিন্তু এই যে আওয়াটা, এটার নাম হইল লৌকিকতা। সংক্ষেপে প্রত্যেক নেক আমলের লগে লৌকিকতা আছে, লোক দেখানি আছে, কিন্তু রোজার লগে লোক দেখানি নাই, আছে না? সব আমলের লগে লৌকিকতা আছে, কারণ এটা চিন্তা করতে হইবা, তফসির মানা চিন্তা করিয়া আপনি বুঝতে হইবা যে, কারণ তফসির তো কোরআন শরীফ। আল্লাহ খাস করি রোজার লগে তাকওয়ার মিল খেনে দিলা, বলে সব আমল আর রোজার মাঝে একটা তফাত বার করা যায়, যে অন্যান্য আমলের লগে লৌকিকতা থাকে, আর লৌকিকতায় নিয়ত খুলুসিয়ত হরাই দিলাই না, কিন্তু রোজার লগে লৌকিকতা নাই, রোজা আমলের লগে লোক দেখানি নাই, আছে নি? খুব আছে যে মানুষে আমার রোজাদার হইতা, মানুষে ওতা হইতা, কারণ রোজা আল্লাহ যারারে রাখবার তৌফিক দিলাইন তারা রাখিও লাইন, আর রোজা যারা রাখুন না এরা আরে রাখাইতে পারতা নাই, বলে দুই পাটনা নেই। তাহলে বোঝা যায় 3 নম্বর গুরু মানুষ নাই যারা খারা থাকবা যে মানুষে আমার রোজাদার হইতা, এমন মানুষ আসেননি? নাই, এমন মানুষ নাই। আবার এমন মানুষও নাই যারা রোজা রাখার বাদে চিন্তা করবা, রোজা রাখি লিছি যেগুলা ঘরের ভিতরে হামাইয়া লুকাইলে জাগাত গিয়া বইয়া খাইলি মনে, এরকম মানুষ আসেননি? না, কারণ রাখছেন যারা রাখি উলাইন এরা লুকাইয়া কোনো খানো খাইন না, এমনকি পানির নিচে গিয়াও তারা পানি খাইন না। তাহলে কিতা বোঝা গেল? রোজা এমন এক আমল যে আমল বন্দার মাঝে আওয়ার কারণে সরাসরি আল্লাহ লাগি হইয়া যায়। রোজা এমন এক আমল যে আমল বন্দার মাঝে আওয়ার লগে লগে সরাসরি আল্লাহ লাগি আমল খান হইয়া যায়। লাগি হুজুরে ফরমাইন as-sawmu amalun samadiyun, সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন as-sawmu amalun samadiyun, রোজা হইল সামাদি আমল। সামাদি আমল কিতা? বলে রোজা হইল এমন একটা খাসলতের নাম যে খাসলত বন্দার মাঝে আওয়ার লগে লগে বন্দায় সাময়িক সময়ের লাগি আল্লাহর স্বভাব বন্দার মাঝে আইয়। হুকা সুবহানাল্লাহ। কিলা তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর খাসলত ধরো। আল্লাহর খাসলত কিতা? আল্লাহ রহমান, তুমি আব্দুর রহমান হও। আল্লাহ রহিম, তুমি আব্দুর রহিম হও। আল্লাহ সত্তার, তুমি আব্দুস সত্তার হও। বলে কিলা? বলে ও নামর মাঝে যে গুণ, ও গুণটা তোমার মাঝে আনো, কারণ আল্লাহ দয়া করুন, তুমিও দয়া করো, আছে না নি? আল্লাহ করিম, তুমি আব্দুল করিম হও, এ লাগে তোমার নাম করিম রাখতে পারতায় না, কবিরা গুণা।
আল্লাহর সিফতি নাম হলোর মাঝে কোনো একটা নাম কেউ যদি খেউরে ডাকে তো কবিরা গুনাহ। যেমন একজনের নাম হইল আব্দুর রহিম, আব্দুর রহিম এগু ঠিক আছে, রহিমের গুলাম, কিন্তু সেই নাম রহমান রাখতে পারতা নাই, রহিম রাখতে পারতা নাই, খালিক রাখতে পারতা নাই, আব্দুল খালিক রাখতে পারবা। কিতা বুঝা গেল? তুমি গুলামও থাকো, মনিবর লগে গোসাগোসিত লাগি গেলে হরি যাইবাই, কারণ তুমি গুলাম আর তাই নইলা মনিব। লাগি মুহতারাম হাজিরিন, আল্লাহর খাসলত ধরো তে আল্লাহর এক নাম সমাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আর হুজুরে ফরমান আসৌমু আমলুন সামাদিয়ুন, রোজা হইল সামাদি আমল। বলে সামাদ শব্দের অর্থ কিতা? বলে সামাদ শব্দের অর্থ হইল বেনিয়াজ, যার কোনটার দরকার নাই। তাহলে আল্লাহর কোনটার দরকার আছে নি? রোজাটারে আল্লাহর হবিবে সামাদ নামর লগে মিশাইলা কেনে? বলে বন্দায় সেহরি খাইয়া ইফতারের আগ পর্যন্ত সারাটা সময় বন্দা এমন হইল আল্লাহর জেলা কোনো কিছুর দরকার নাই, বন্দায় ওলা এমন একটা আমল তার মাঝে আনলো যে আমল আনার কারণে কোনো কিছু চান না। লাগে তো আসৌমু হুয়াল ইমসাক, সৌম শব্দের অর্থ হইল হরিয়া থাকা, বিরত থাকা। এই বিরত থাকাটা তিন জাত মানুষের লাগি 3 লাখান, নবী অখলর লাগি রোজা 1 লাখান, আল্লাহর ওলি অখলতের লাগি রোজা 1 লাখান, আর সাধারণ মানুষের লাগি রোজা 1 লাখান। এই একই রোজা 3 লাখান খেনে হইল। বলে নবিয়ানা রোজা উম্মতে রাখতে পারবানি? নবীর লাখান রোজা উম্মতে রাখতে পারবা না। ওলি আল্লাহ লাখান রোজা আপনি আমি রাখতাম পারবনি? রাখতে পারলে তো বরফির সাহেব 60 গরু ইফতার করছিল, তো আমার ওলা পারলাম মানে মাতেন না কেন? গাঠ হইয়া মানুষে মাতামাতি করুন, খাইল বরফির সাহেব আমি ইফতার করাইছি। বা তো ওলা কয়েকজনে মাতার বাদে বরফির সাহেবর যে খাদিম, স্বভাবত খাদিম অকলর কাছে তকব্বুরি হামায় অনেক সময়। লাগি কুরবে সুলতা আতিশে সুজা বুয়দ, যদি বাদশার খান্দাত থাকো তে তুমি আগুনের খান্দাত থাকলাই। বাদশার খান্দাত যদি থাকো তে তুমি ওখান মনে করতাই আমি আগুনের খান্দাত আছি, ব্যতিক্রম করলে জ্বলি জিমো। লাগি সাইরে কোন কুরবে সুলতা আতিশে সুজা বুয়দ, বাদশার খান্দাত না আগুনের খান্দাত থাকলাই। অতএব ইনো গিয়া সকলের টেম্পারেচারে যারে না ও হরি যায়। ও খাদিমে মাতামাতি করুন, এক বড় ফির সব খো গরো খাই বাবা, তোমরা খো তোমার বাড়ি আসলা, হুমুকের বাড়ি আসলা, হুমুকের বাড়ি আসলা। আর হেতো এক গরো গেছে ও মাতুন না কেনে বরফির যাবে 60 গরো ইফতার করলা, এর লাগে খাদিমও ওলানি, খাদিম এক গরো গেছে। ও থাইন টানোর মাফে কইরা যে এক বড় ফির সব খো গরো যাই বাবা, এটা বেদবি করিল না নি? এটা তো বেদবি করিল, কারণ বরফির সাবর গুণ তো বুঝছে না, মান বুঝছে না। বরফির সাবর খানো যাওয়ার বাদে তো আরো দিন সফরও বারইছইন, বারণের বাদে গাছর তলে গিয়া বরফির সাব উবাইছইন, উবানির বাদে গাছর তলে উবানির বাদে কইন ও খাদিম একবার তা গাছর ফাতা বাই চাই। খাদিমে গাছর ফাতা বাই চাইয়া জিব্বাত খামর দিয়া কইয়া আল্লাহ ইটা কিতা? বলে কিতা ওটা? বলে খালি গাছর ফাতায় ফাতায় বরফির সাপ দেখা যায়। ও গাছ আর কোনটা মাথার দরকার আছে নি? মাথার দরকার আছে নি? আর না। কিতা বোঝা গেল? বলি আল্লাহ খান রোজা আমরা রাখতাম পারবো নি? যদি রাখতাম পারতাম তো বরফির সাপ আল্লাহ খান 60 করে ইফতার করে নিতাম পারলাম না। এ লাগি ভাই হল নবী অখলর রোজা এক জাত, ওলি অখলর রোজা এক জাত, আমরা সাধারণ মানুষের রোজা এক জাত।
অর্থ কিন্তু একটা, অর্থ একটা, ইমসাক, বিরত থাকা, বিরত থাকা, বিরত থাকা। তবে এন জেলা বিরত থাকরা হেই নীলা ফাররা না। কোনো মানুষে দেখবা রোজা রাখিয়া যেমন চলি যায়, তার সেরা পায় চাওয়া যায় না। যদি কোনটা মাতন্যা জুইত করি চাইনে লাঠি লই লিব আপনার ভাই। এলা মানুষ আছে নি না? না আছে এলাগি। কিন্তু রোজার অর্থটা কিতা বলেও যে আল্লাহর ওয়াস্তে আপনি উপবাস থাকরা, আপনি এটা খুশিতে জাহির করতা। আর ই মানুষ বাড়ি তুটার বাদে বউ ফুরুতা ডরাইয়া আজিজ একই বাড়ির মাথা ভাঙ্গি লিব আর নানি মাস বলা দেখবা নে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহ আমরা হেফাজত করতা। যদিও আসিছি কিন্তু বাস্তবতাটা কঠিন। মাল দরদাম করতে গিয়া হাউসি কারণ বই যায়, বাজারও হয় না। এর লাগে রোজাত বাজার আগেও সেমটিলিতা ওটো একটা ইমসাক। ও যে আপনি জরুরি খামক লাগে করিয়া তো রাখলা, মানুষের খান্দাত যাওয়া লাগলো না, ওটো তো এক জাতির ইমসাক নানি। আর সৌমু হুয়াল ইমসাকু। এলাকি মোহতরম হাজির নেকেরাম সামিনে যাম, যে সব আমলের মাঝে লৌকিকতা আইতে পারে, রোজার মাঝে লৌকিকতা আইবার জায়গা নাই। কারণ রোজা রাখনেওয়ালায় চিন্তা করিও রাখইন যে আমি আল্লাহর লাগি রাখছি, মানে আমার রোজাদার হইতা, এটা প্রশ্নও হয় না। আদনা একজন রোজাদারের মাঝেও প্রশ্ন হয় না। এর লাগিও তো রোজা বেকার যায় না যদি কোনো ত্রুটি বিচ্যুতি না লাগে। একটা আছে না রোজা ভাঙ্গি যায়, ভাঙ্গি লইলেও আপনার রোজই জীবনী না। একটা আছে মকরুর খাম আপনি করছেন, কিন্তু মকরু হইব। কিন্তু যদি রাখার মতো রাখি লইতে পারেন, রোজাটা এত কবুল আমল হইল রোজা। ও আল্লাহ কইরা লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় ই আমল খানে তোমরা রে মুত্তাকি বানাইব, মুত্তাকি বানাইব। এগুলা একবার মনে করুকা, খুব বেটে কইসলা যে ইয়া আল্লাহ, নূহ আলাইহিস সালাম যদি আল্লাহ হি জমানাত আমারে দিতা, তে এক সিজদায় 63 বছর নিলাম কিনে। বুঝলাম না? এখন এখন ও যে কম হায়াত আল্লাহ আমরা রে দিছন, কিন্তু আগন নবীর উম্মত হল হাজার হাজার বছর যে হায়াত পাইছন, ইলা নিয়ামত পাইছন না, ইলা বরকত পাইছন না। লাগে হুজুরে ফরমাইন শাবান মাসের শেষের দিন আল্লাহ নবী তান সাহাবী সকলের সামনা দিয়া খুতবা দেন, আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে সমবেত মানুষ সকল, হে সমবেত মানুষ সকল, কাদ আযাল্লাকুম, নিশ্চয় তোমরা রে ছায়া দিছে একটা মহান মাসে। কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমরা রে ছায়া দিছে একটা মহান মাসে। তাহলে দেখো কাছাই যে মাসটা সামনে আছে, এই মাসটায় আমরা ছায়া দিয়ে আছে না নেই? ছায়া দিছে। এই মাস সে আমরা ছায়া দিছে, এমন মহান একটা মাস। একটা রোজা আপনি সামনে লৌকা, যেমন একটা ফরজ রোজা যদি আপনি ধরতে পারেন না, এর বাদে রমজান মাস সারা, মাসেওয়া রমাদান, রমজান মাস সারা যদি ই রোজার খোঁজা কফারা সারা জীবন আপনি আদায় করেন, তে ও দিনও পালন করলে জেলাখান যে মূল্য আপনি পাইলানে সারা জীবনে এই মূল্য হইতো নাই। জেলাখান যে আম্বরখানা হইয়া আপনি সিলেট যাইতে পাররা না, বাইপাস হইয়া গেছেন, কিন্তু হারি জীবন গেলেও আম্বরখানা হইয়া যাওয়া হইতো নাই। আছে না নি? বাইপাসে দি গেছুন কিন্তু আম্বরখানা হইয়া যাওয়া হইতো নাই। ওলা সারা উমর যদি আপনি মাসেওয়া রমজান, রমজান সারা রোজা রাখুন, আর হইন দেখি যে রোজাটা গেছে ওটার লগে ওজন করিয়া খামাইব নি? খামাইতো নাই। বলে খেনে খামাইতো নাই, বলে আও দিনের বরকতের লগে তো ওইটার তুলনা হয় না। ওকে সুবহানাল্লাহ। তো এমন এক মাস আমরা সামনে আননা,
যে মাসের একটা মিনিট, একটা সেকেন্ড, একটা মুহূর্ত আল্লাহর দরবারও কি পরিমাণ দরকার, একটা মুহূর্ত আল্লাহর দরবারও কি পরিমাণ দরকার। এবলা আমরা আই বরকতের দিক দিয়া, বরকতের দিক দিয়া যে শাহরুম মুবারাকা, রমজান শরীফর কয়েকটা নাম আছে, সারা মাইতে পারতাম না, আমি খালি সাক্কইয়া বার করিয়া আনরাম কথা, কারণ সময় কম। রমজান শরীফর মাসর কয়েকটা নাম আছে, এর মাঝে একটা হইল শাহরুম মুবারাকা, ই মাস হইল বরকতময় মাস। বলে খিলা বরকত, পেলাই ইফতার, যে হুজুরে যে সময় ইফতারের ফজিলত বয়ান করইন, যে কেউ যদি কোনো রোজাদারে ইফতার করায়, ইন রোজা রাখিয়া যে এই পরিমাণ সওয়াব পাইলা, ইফতার করাইয়া এই পরিমাণ সওয়াব পাইবা, জানে ইফতার করাইছেন তান্ডে কম দেবই তো নাই। ও কথাটা আমরা খিরখুর মাঝে একটা বুলে খাম করে, হারি দিন রোজা রাখছি, আপনার বাড়ি ইফতার করিয়া সব দিলাইতাম না, আসানি না না, এটা খেরখের গেছে একটা ভুল আছে, ধারণা আসলে ইলা নাই। কারণ আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ ইলা গরিব নি, তোমারে দিয়া তান্ডে বুঝ দিলাইতা মাতন না কেন, আল্লাহ ইলা নাই। কারণ বরং আল্লাহ ওলা, যে আল্লাহর এক বন্দারে খরিয়া তুমি তার সম পরিমাণ সব পাইবাই আল্লাহর পক্ষ তুমি। জেলা আপনি খতম পড়াইছেন, আপনি আরে আল্লাহ খতমর সওয়াব দিবা, আমি ফরসি করি আমারে আল্লাহ মহরুম রাখতা নাই, মাতুন না কেন, ও জাতর নাম হইলা আল্লাহ। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম হলে এখান হই না শুনিয়া রসুল আল্লাহ, আমরা তো গরিব মানুষ সকল, আমরা গরিব মানুষ হলে রোজাদারে আমরা ইফতার করাই মুকিলা। হুজুরে ফরমান যে যে একজন রোজাদারে ইফতার করাইল মাজকাতা লাবানিন, একটা খাজুর দিয়া, অথবা মাজকাতা লাবানিন, মাজখান খাওয়া যায় জোক, যে বেটি খাটি দি তরকারিত গুল্লানি মারিয়া আর জিফরার আগা দি সাটুন, ওখানের নাম হইল মাজকা। যে ওলা খান একজন মানুষে ইফতারের টাইমে খালি তার জিফরা খান বিজাই নিল, ওলা যদি খেউ এক কাতরা শরবত অথবা এক কাতরা পানি দিয়া যদি কোনো রোজাদার ইফতার করাইন, আল্লাহ ফুরা রোজার সওয়াব তানে দান করবা। এখন যদি একার মনে আইনা, যদি আপনি মনে মনে ওখান আনুন, ইয়া আল্লাহ তো আমরার অলংকারী শাহফরান বিএস হাফিজি মাদ্রাসার ছাত্র হল তো বোর্ডিংগ থাকবা, এরা তো রমজান শরীফর মাসও বোর্ডিংগ থাকবা, তে আমি এরা সারা মাস ইফতার করাইলিম। ইলা মানুষ সকাল আসেননি না না, আপনারা গোবিন্দগঞ্জ তো নি, ও যে আমার মিনহাজর আব্বা হজরত মৌলানা সাদিকুর রহমান সাহেব, তাই তো ও শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি দাখিল মাদ্রাসার সহ সুপার। ও আমরা সৎপুর মাদ্রাসা তো নিয়ে তার উন্নতি হয় করি, ওখানে গেছেন গিয়ে এখন মানুষের উন্নতি হয় তা তান্ডে দিতা না নেই। ও মাদ্রাসাত গতবার এক আমেরিকান মানুষ 1,66,000 টাকা দিলাইছেন আমার মাধ্যমে, হুজুর এতিম হলে ইফতার করতা হুকাছো। কেনে যে আল্লাহর বন্দার দিলর মাঝে হামাইছে, ইয়া আল্লাহ, যদি আল্লাহর হবিবে ফরমাইছেন যে এক ফুটা দুধ বা শরবত বা পানি দিয়ে যদি খুব ইফতার করাইন, তাহলে এই পরিমাণ সওয়াব আল্লাহ দিবা। তাহলে এতজন এতিমরে যদি আমি তৃপ্তি সহকারে ইফতার করাই, এই বোর্ডিংয়ের ছাত্রসকলরে যদি আমি তৃপ্তি সহকারে একটা মাস ইফতার করাই, তে কিতাব বুঝইন আল্লাহর কাছে খুশি হওয়া যায়নি না না। তে চাইলে এতদ অঞ্চলের রৌকা বা বিভিন্ন এলাকার রৌকা আল্লাহর কোনো বন্দার যদি এলা খেয়াল হয়ে যায় যে আমি মাস বোর্ডিংয়ের ছাত্র যারা আসুন এরা ইফতার করাইমু, তে এই অন্য 11 মাস খাবানি তো নি, এই 1 মাসের ইফতারে তাই বহুত বড় গনিমত পাইবানি না না পাইবা। কারণ বেটে লালচ করিয়া হয়েছিল 63 বছর আমি খাইতামও নাই, ঘুমাইতামও নাই, কোনোখানো যাইতামও নাই, বিয়া শাদিরও দরকার নাই, আমি এক সিজদা দিয়া খাটাইলাম। সুবহানাল্লাহ কন্যা,
কারণ বেটির মাঝে আইসি বলে ইয়া আল্লাহ ইলা যদি যায় তা আমি দুনিয়া দিয়ে কিতা করতাম, আমি এক সিজদাত আমার অকলতা ব্যয় করিলিম। এটা একটা আবেগ নানি হোক আছে ভাই হোক ঠিক হল। আল্লাহ খান তো মানছে করারে আমি আমার হুরুতা লইয়া ইফতার করমু, তে দেখি চাই আমি যে আইটেমে ইফতার করমু ওই আইটেমে একটা বোর্ডিং আমি ইফতারের ব্যবস্থা করিয়া দিই। ইলা ফয়সালা মানুষ আসুন নি না, ইলা আসুন, চাইলে তো ইলা দিতা পারেন। মোহতরম হাজরিনে কেরাম এলাগি এই মাসের বরকত এই পরিমাণ। আপনি যদি এক কতম কোরআন শরীফ ফরইন রোজা মাসও, তে অন্য 11 মাসও 70 খতম কোরআন শরীফ পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাইবা, রমজান শরীফর মাসও 1 খতম কোরআন শরীফ পড়লে আল্লাহ এই পরিমাণ সওয়াব দিবা। হোক তাহলে কিতা বোঝা গেল যে এই মাসের নেক আমল এমন, যেমন আপনি যদি 2 রেখাত নফল নামাজ পড়েন তাহলে অন্য 11 মাসও 2 রেখাত ফরজ পড়িয়া যেই পরিমাণ সওয়াবের মালিক হইলানে, রমজান শরীফর মাসও 2 রেখাত নফল পড়িয়া আপনি ওলা সওয়াবের মালিক হইবা। তাহলে হৌ যে আমরা বরকতের দোয়া করছি, আল্লাহ রজবর চান্দ আমরার হায়াত বরকত দেও, শাবানোর চান্দ আমরার হায়াত বরকত দেও, আর রমজান শরীফর মাস আমরা রে ফাওয়াই দেও। কেননা ই মাস এমন এক মাস যে মাস ফাইলে আল্লাহ বরকতের কোনো সীমা নাই, কারণ যে একটা নফল খাম করলে যদি আল্লাহ অন্য 11 মাসের ফরজের সমান সওয়াব আমরা দিলাইন, তাহলে এই মাসের নফল সারতানি একটা তাতাওয়া যিনি একটা বালা খাম। বালা বলতে এক মুসলমানের ভাই চাই আপনি আসলা মুস্কি আসে দিলা, ওটার তো বালা খাম। একজন মুসলমান রাস্তা তুবাই রইছেন, তাই কইরা যে বাবা আমি অলংকারী বড় মসজিদে যাইতাম খেমিদি, এখন আপনি তান্ডে ওবাই দেখাইয়া দিলা, উঠলে একটা তাতাওয়া বালা খাম। ওলাল্লা খান একটা খাম যদি আপনি রমজান শরীফের মাসও করুন, তা আল্লাহ আপনার 11 মাসও একটা ফরজ আমল করিয়া যেই পরিমাণ মালিক হইলানে সবের, ও রমজান শরীফের মাসও ওলাল্লা খান একটা আমল করিয়া আপনি এই পরিমাণ সবের মালিক হইবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন যে আইয়ামাম মাদুদাত, ও ইমানদার হল ই রোজা গণনার হয় একটা দিন। ই রোজাটা হইল গণনার হয় একটা দিন, গণনার হয় একদিন। এ লাগি এই আয়াত নাজিল হইবার আগে আমরার উপরে রোজা আছিল আশুরার রোজা, আর রমজান শরীফর রোজা ফরজ করিয়া আশুরার রোজা তুল্লা নিচনগি ফরজ নাই, তবে রাখতে পারলে সওয়াব বেশ, রাখতে পারলে সওয়াব বেশ। এলাকি মুহতরম হাজিরিন, যে এই রমজান শরীফর মাস সামনে আইছে দেখিয়া একজন ফিরিস্তারে দিয়া আল্লাহ ঘোষণা দেওয়াইরা, রমজান শরীফর আগর রাত একজন ফিরিস্তারে দিয়ে আল্লাহ ঘোষণা দেওয়ান, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ও বালা কাম কররাও কল আগুয়াও রে আগুয়াও। ফলবাইরা গাঙ্গো মানে ফলবাইরা নানি মানে তার বাই গেছে বাপও গেছুন, মানে আরো 2 জন রে ডাকে আগুয়াও আগুয়াও, মানে মারিলাই না ঠিক হলা। এই ফিরিস্তায় ওলা ডাক দেন, ইয়া বাগিয়াল খাইরি, মিশকাত শরীফের হাদিস, ইয়া বাগিয়াল খাইরি, ও বালাখাম হুররাও হলাও রে আও রে আকবিল, আও আও আও। যারা গড়াই আল্লাহ ও ফিরিস্তা ফাটাইয়া ডাক দেওয়াইন, যাও রে ফিরিস্তা, শেষবারের মতো ঘোষণা দেও আমার বন্দা বান্দি হল রে, এরা জানু রমজান শরীফর বরকতল লাগি আগুয়ায়। এরপরে কইরা ইয়া বাগিয়াস শাররি, ও বাদ খাম কররা মানুষ হল আকসির, এবারটা থইয়াও
আকসির মানে কসর করো, বাদ দেও। ইতা তুমি থইয়াও, যদি থইয়াও না তে বরকত পাইতায় নাই, আছে না নি? কারণ আপনার কিচ্ছু লইয়া না গেলে বরকত আইতো হইতো নি। হৌ যে নবীর সাহাবি একটা মুশক লইয়া আসলে সামান্য পানি, ও সামান্য পানিও হয়তো বরকত আইছে। তো তুমি বুড়া খামত তাকিয়া বরকত পাইতাই নি, রোজাও রাখরায় না, নমাজও পড়ায় না, রমজান শরীফর মাস না সাবানোর মাস, তোমার মাঝে কোনো তোফাত নাই, তো তোমার মাঝে এই বরকত আইতো কিলা? তো যেন বরকত নাই না একটা জিনিস তো থাকতে হইব। তো বরকতের উল্টা কিতা? গজব। তো রোজা মাসের গজব কিতা শুরু হইব নি? মাতুন না কেন? রোজা মাসের গজব কিন্তু শুরু নাই। কারণ আপনি বাইরে একটা গুনার কাম করছেন, মসজিদের ভিতরে আমাইয়া করলা দিয়ে ওটা মাননি না। ঠিক কলা, জান্না রাখার দরকার। আমার শিয়ান হুয়া রোজা যদি রাখে না, উপযুক্ত ভরি যদি রোজা রাখে না, এটার দায়বদ্ধতা আমার নিতে হইব। আমি হইলাম কফিল, আল্লাহ পরিবারর কফিল আমারে বানাই দিছ। আমাইতো না এলাকি ইসলামও মিঠাই বাইসাবের জায়গা নাই, বুঝছেন তো? মিঠাই বাইসাব, হ্যাঁ, একজনে বালা করছে, ঠিক আছে, ওটা বাদ করছে, করিলা করব, নিলাম মিঠাই বাইসাব। ইসলামও মিঠাই বাইসাবের জায়গা নাই। ইসলাম হইল গিয়ারি যে আল্লাহর পক্ষ লইয়া আপনি কঠোর হইতা, যত বড় কঠোর হইবা অত বড় মুত্তাকি আপনি, আসানি না? না, আল্লাহর পক্ষ লইয়া আপনার ভুয়া ও ফুরিও কিতো হইছে হইতো তো পারে, ঔফায় আপনি বিপদ করলে বারাটিয়া মানুষ চাইব, হসপিটাল থাকতে তাদের বালা লাগেন না। কইব কতজন মানুষ পাইলে আমার বাপরে ভোট দেওয়াইলাম না, টেকা আছে কি নির্ভর এই ফুয়াফুরির উপরে? বরং প্রকৃত নির্ভর হইল আমার আল্লাহর উপরে, আচ্ছা না? রেহাই সময় নাই কইলাম নে, প্রকৃত নির্ভর আল্লাহর উপরে খিলা। রেহাই বন্দায় যে সময় দৌড়ে, আল্লাহ ও সময় রহমতর চাদর লইয়া বন্দার বায়াগায়। ও আল্লাহ রে, ও আল্লাহ রে যদি সুখে দুঃখে আমরা ও আল্লাহর লগ লই, আর ও আল্লাহর পক্ষ লইয়া যদি নিজের ফরজনদের লগে বিরোধিতা করি, আমার আল্লাহ ইকান দেখতা নি না? ইব্রাহিম আলাইহিস সালামে ছুরি লইয়া আগুয়াই গেছেন না, নিফার গলা কাটি লাইতা গোসা তো দেলাইছই, আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা। বাবারে আমি তোমার স্বপ্নে দেখছি জব করলাম, আগে হইলাও ফানজুর মাজা তারা, তোমার রায় কিতা? নবী হকলের স্বপ্ন জেলা বাস্তব বলা। তো ইব্রাহিম আলাইহিস সালামে ওলা ছুরি লাগাইয়া গোসাইছেন নানি? গোসাইছেন, কাটলো না কেনে? আল্লাহ কইন না, আমি যতক্ষণ পর্যন্ত আছি তোমারে বুঝাইছি না। আল্লাহ ইনো কিতা লাগাইয়া দিলাইছেন যে হাসারও গলাত গোসাইরা, কিন্তু আল্লাহ ফিরিস্তা দিয়ারি এক থামা লাগাইয়া দিলাইছেন, সূর্য কাটে না বলে অত সময় পর্যন্ত খাটত নাই যত সময় না জিবরিলে দুম্বা লইয়া ইরা। 3 দিন জিবরিল বড় মুসিবত করছিল 3 দিন। একদিন ও যে ইউসুফ আলাইহিস সালাম রে কুয়াতনে তুলছিল, এত দ্রুত হওয়া লাগছে। আর একদিন হযরত ইসমাইল আলাইহিস সালামের যে সময় ছুরি দি বাফে গোসাইরা গলাত, আল্লাহ এমন ওয়ার্ডার করলা বেহেশতি দুম্বা লইয়া আইবা লাগি। 3 দিন জিবরিলের হালত বড় গরম আছে। 3 দিন। মুহতারাম হাজিরিন কেরাম সামিনে যাম, তাহলে কিতা বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের জেলা আল্লাহ কইছেন আমার ভুয়া খাটি লিতাম। ইতা খালি ঘটনা খালি শূন্য শেষ নি না, আপনার আমার সামর্থ্য মতো তার বাস্তবতা এইতো। তুমি আমার ভুয়া ফুরি হইলে করি কি তুলে রোজাবাদ দিলাই তাই নি, নমাজ পড়তাই না নি, কি হইছে তুমি আমার ভুয়া হইছ? হাসানি না? না, তুমি তো তুমি, আমি তো আমি, আমার আল্লাহ তো আল্লাহ। এলাকে মুহতারাম হাজিরিন কেরাম সামিনে যাম, এই মাসটারে আমরা ইজ্জত করতাম। এই মাসের ইজ্জত করলে সার্বিকভাবে আমি প্রস্তুত থাকতাম, জেলা আমার জান দিয়া, ওলা মাল দিয়া, ওলা আমার জবান দিয়া। জানের পথে থাকবো, মালের পথে যাইব, জবানের পথে থাকবো।
জবানটারে রমজান শরীফের মাসে যত খামো লাগাইতাম পারমু অত জবানে আমার অত উপরে তুলব আসানি না না আল্লাহ কবুল করুকা। আর বিশেষ করি এই সমস্ত যে প্রতিষ্ঠান এই সমস্ত প্রতিষ্ঠান মুখা আমরা খেয়াল রাখতাম, কারণ আল্লাহর যাতে দেখবা যে আমার হুরুতা গুনতে রোজার যে লাখাইরা এই বোর্ডিংয়ের হুরুতা গুনতে ও লাখাইরা ইলা যদি কোনো মানুষে চ্যালেঞ্জ করতে পারেন ওটো হইল প্রকৃত চ্যালেঞ্জ। আল্লাহ ফরমান ওয়াসারিউ ফিল খাইরাত, তোমরা প্রতিযোগিতা করো নেক আমল, খে খাত্তনি বেশি উন্নত পর্যায়ের আমল করতে পারো। ওয়াসারিউ ফিল খাইরাত, নেক আমল তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ তৌফিক দেউকা এই মাসটারে কদর করার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মিলাদ শরীফ নামাজ